আমার তো 14 পুরুষের ভাগ্য ভালো যে আমি আমার ঠাকুমার কাছে 10 বছর হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলাম, না হলে তো এইসব আইটেম লোকেরা ফেলে দেয়, তার দেখা দেখে আমিও ফেলে দিতাম। এই ফেলে দেওয়া জিনিস যে এত টেস্টি হয় সে আমার ঠাকুমার স্কুলে না পড়লে বুঝতেই পারবে না। তবে তারে এখন পাবা কোথায়, সে তো অনেকদিন আগেই পৃথিবী থেকে ভাড়া উঠে চলে গেছে, ফটোর মধ্যে মালা পরে বসে থাকে। তবে আমি তার ছাত্র হিসাবে বিনা পয়সায় দেখাই দিচ্ছি, মাসের শেষে 300 গ্রাম আনতে পারবে না, তাহলে একদম 3-4 তরকারি ভরপুর স্বাদ হবে। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাথার প্লাস্টিকের হেলমেটটা আলাদা করে দাও, লেজাটাকে ফেলে দাও। এবারে পা ফা সব নিয়ে নিয়ে নাদুস নুদুস বডিটা এক জায়গায়, এইভাবে মাথা ঘিলু পা ফা সব এক জায়গায়, লেজা ফেলে দিয়ে বডি আরেক জায়গায়। বাস এইরকম কোয়ালিটি করতে পারলেই ফার্স্ট পিরিয়ড শেষ। এবার ওই ফেলে দেওয়া জিনিসটা মিক্সিং জারে ফেলে অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দাও। এর মধ্যে কিন্তু এখন অনেক ছাদরা মেদরা আছে, পেটে ঢুকলেই মোশন লুজ হয়ে যেতে পারে। অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও, একদম সলিড সেন্টেড চিংড়ি মাছের মাথার জুস রেডি হয়ে গেল। এর মধ্যে মাল ঢালো এক এক করে, সব 1 চামচ করে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে বানিয়ে দেখবে একদিন, যা লাগে না 500 টাকা কিলো চিংড়ি মাছকে বগল দাপায় চেপে সাইড করে রেখে দেবে। এটাকে এখন ভালো করে গুটিয়ে সাইড, এটাকে শুধু কষিয়েও খাওয়া যায়, তবে একটু সবজি দিয়ে খেলে দুবেলা একটু বরকত দেবে। তাহলে প্রথমে মাত্র 1 চামচ তেল দিয়ে বেগুন দিয়ে দাও, অল্প করে নুন দাও, এবারে ভাজো। তবে ভেজে একদম কেলকুচটা করে দিও না, খালি একটু নরম হয়ে গেলেই বাস এবারে তুলে নাও। দাঁড়াও একটু, আরও সবজি আছে, 1.5 চামচ তেল আবার গরম করে এবার দাও আলু, সিম, মূলো। একেও এখন অল্প একটু নুন দিয়ে ভাজা শুরু করো, তবে ঢাকনা দিয়ে ভেজো না, গদগদ করে জল বেরিয়ে যায়। এরম ভাবেই ভাজো, সিম মূলো খানিকটা কাত হয়ে যাবে, আলুটাও একটু ভাজা ভাজা হবে, বাস তুলে নাও। এবারে কড়াইতে যে রাবিশ লেগে আছে এই নিয়ে চিন্তা করো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। 1 চামচ তেল, তার মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 3-4টে ফাটানো কাঁচা লঙ্কা, বাস একটুখানি ভেজে নিয়ে দিয়ে দাও রসুন কুচি। রসুনটাকে একটু লাল লাল করে ভাজো, বেশ ভালো একটা সেন্ট বেরোবে। বাস দিয়ে দাও 1 মুঠ পেঁয়াজ কুচি, তার সঙ্গে পেঁয়াজ পাতা আর পাতার পেছন। এবারে পেঁয়াজের গায়ের কালার আসবে, একটু নরম হয়ে যাবে, বাস দিয়ে দাও এবারে সেই মাথার জুস। এর মধ্যে তো সব শান্টিং আগে থেকেই মারা আছে, এবার খালি কাজ হচ্ছে খালি নাড়িয়ে চাড়িয়ে একে শুকিয়ে দেওয়া। এর যা টেস্ট না অমৃতর বাবা, খালি একটু তুলে রাখো, ভাত দিয়ে খাবা, এক পদ রেডি হয়ে গেল। এবারে এর মধ্যে একদম নামমাত্র জল দিয়ে আলু, সিম, মূলো ভাজাটা দিয়ে দাও। জল দেওয়ার একটাই কারণ যে আলু, সিম, মূলোটা একটু ভালো মতন এর সঙ্গে কষানো যাবে। 5-7 মিনিট ভালো করে কষালে আলু, সিম, মূলোর ভেতরে একদম চিংড়ির ফ্লেভার কুটকুট করে ঢুকে যাবে। এবারে এমন পরিমাণে জল দিতে হবে যেন সব সেদ্ধ হয়ে গিয়ে আবার মাখা মাখা টাইপের হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে দিয়ে ওপরে ভাজা বেগুনগুলো দিয়ে বাস এবারে ঢাকনা, বাস সেদ্ধ হয়ে গিয়ে খালি ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল একদম চিংড়ি মাছের মাথা দিয়ে ল্যান্ডমাইন। কালার দেখছো, তার মধ্যে আবার যা সেন্ট আর টেস্ট, একেবারে আজকে হেস্তনেস্ত করে ফেলবো। এইসব আইটেম পাতে পড়লে লোভ সামলানো যায়, খালি একটু মেখে মুখে ঢুকিয়েছি। জিভ তো কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে মেখে ঢুকিয়ে দিয়েছে, বাস আর দেখে কে। পাকস্থলী, হার্ট, পচনি, গুর্দা যা ভেতরে আছে সব একদম টেস্টে ছোটে নেচে উঠে। এই ফেলে দেওয়া মালের এত টেস্ট যে একবার খাওয়া শুরু করবে না, চুলের মুঠি ধরে টেনে তুললেও সেবাটা উঠবে না, পুরো থাল শেষ করেই যাবে। এবার থেকে মাথা না ফেলে দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, সব একদম চোব্য খাবে, সুপার লাগে, সুপার।